আমরা আজকে টাঙ্গাইল মতুপুর চান মিয়া ভাইয়ের খামারে যাব। তিনি কিভাবে টাইগার মুরগি 0 দিনের বাচ্চা থেকে 20 দিন পর্যন্ত লালন পালন করে এই বিষয়ে আমরা কিছু আপনাদেরকে শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আসছি টাঙ্গাইল মধুপুর এক খামারি ভাইয়ের কাছে। আজকে এই খামারি ভাই কিভাবে ওনার খামার গড়ে তুললেন, এত পরিশ্রম করে, সেটা আজকে ওনার কাছ থেকে আমরা জেনে নেব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা ভাই, আজকে আমরা আপনার এই খামার পরিদর্শন করার জন্য আসছি। তো আপনি এই মুরগির খামার করার যে আগ্রহ, আপনার কি করে এই আগ্রহটা জাগলো? প্রথম আপনি কিভাবে শুরু করলেন? আমি বিভিন্ন জায়গায় গেছি, ঘুরে ঘুরে দেখছি, দেখে এর পরে আমি চিন্তা করলাম যে একটা খামার দিব। আমি পরে 500 মুরগি দেয়া আমি লোন তুলছি, পরে 500 মুরগি শুরু করছি। এখন এখন আমার এখানে কালার বার্ড আছে, টাইগার আছে, ব্রয়লার আছে, সব ধরনের মুরগি আছে আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি আমি সাফল্যর দিকে। তাতে এখন পর্যন্ত আপনার মানে প্রথম আপনি কি পরিমাণ টাকা দিয়ে এটা শুরু করছিলেন? আমি প্রথম 1.5 লক্ষ টাকা শুরু করছিলাম। প্রথম আপনি 500 মুরগি উঠাইছিলেন, তারপরে এখন আপনি ধীরে ধীরে এখন 3000 মুরগি উঠানোর একটা ব্যবস্থা করছেন। আপনি তাহলে ভালো স্বাবলম্বী হয়েছেন এইখান থেকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ পাক ভালো স্বাবলম্বী করেছে। আর ধৈর্য হচ্ছে বড় জিনিস, যে ধৈর্য করতে পারবে সে আগাইতে পারবে। আচ্ছা, এখন যদি এই যে ভিউয়ার্সরা যারা এই ভিডিওটা দেখতেছে, তারা যদি এখন একটা মুরগির খামার করতে চায়, উদ্যোক্তা হতে চায়, সেই ক্ষেত্রে আপনি তাদের বিষয়ে কি বলবেন? যাগর ধৈর্য আছে তারা এটা পারবে, আর যাগর ধৈর্য নাই তারা পারবে না। কারণ লস হলে যদি বাদ দেয় তাহলে তারা আগাইতে পারবে না। লস হবে লাভ হবে, এটাই ব্যবসার ধরন। যদি খালি লাভের আশা করে তাহলে তার এই খামার দরকার নাই। লস লাভ দৌড়াই থাকবে এই সেক্টরের মধ্যে। আচ্ছা ভাই, আপনি যে এই যে মুরগির প্রসেসিং যে বিষয়টা আছে, আর আপনি যে মুরগিগুলা বাচ্চা কিভাবে আনেন, কিভাবে কেমনে কি করেন, কোন কোম্পানি কেমনে কি আলোচনা করেন, এই বিষয়ে যদি আমরা কিছু জানতে চাই, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? যে কোম্পানির বাচ্চা ভালো সেই কোম্পানিতে আনতে হবে। আর বিশেষ করে খাদ্যটা হচ্ছে মেন। যদি খাদ্য যদি ভালো থাকে তাহলে বাচ্চা অবশ্যই ওজন আসবে। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি এখন কি ফিড খাওয়াচ্ছেন আপনার মুরগিকে? আমি বর্তমানে এখন খিলাইতেছি রাস্তা ফিট। এখন আপনি কি এই যে 4-5 বছর ধরে যে আপনার খামারটা করছেন, এখানে কি 4-5 বছর যাবতীয় আপনি কি রাস্তা ফিড খাওয়াচ্ছেন? হ্যাঁ, আমি এই খাদ্যটা আমার পছন্দ, এর সেজন্য আমার ফেভারিট হয়, এই জন্য আমি খিলাইতেছি মানে আমরা যদি নতুন খামারি উদ্যোক্তা হই, রাস্তা ফিড দিয়ে আমাদের মানে একটা আছে যে এই খাদ্যটা ভালো, এটা খিলাইলে আমরা ভালো স্বাবলম্বী হতে পারবো। এটা ভাই যার যার ইচ্ছা, যার যার খাদ্যর পছন্দের মতো খাদ্য খেলাই তো। কিন্তু আমার ফেভারিট রাস্তা খাদ্য, আমাকে খুব ভালো লাগে, সেজন্য আমি রাস্তা খেলাই। আমরা যখন এই 0 দিনের বাচ্চা আনবো, আনার পরে আমরা কেমনে কি করেন, কিভাবে করেন, আমরা যে নতুন যারা আমরা উদ্যোক্তা হব, তারা যাতে আমরা আইনা এই বিষয়টা মানে ভোগান্তিতে না পড়তে হয়, সে বিষয়ে আপনি একটু কথা বলবেন। বিশেষ করে আপনার ভালো মানের বাচ্চা করতে হবে। আর ওই 2 টাকা 3 টাকা নাকি আপনি যদি এই টাকার দিকে তাকান, তাহলে আপনি ভালো বাচ্চা পাবেন না। সব সময় মানসম্মত বাচ্চা আপনি করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এ গ্রেডের বাচ্চাটা আনতে হবে, গ্রেডের বাচ্চা আপনাদের কিনতে হবে। আচ্ছা, আনার পরে ওই যে আপনার যে আমরা করব, ওই যে আপনি আনার পরে কি কি করতে হয়, এই বিষয়ে যদি একটু বলেন। আপনার আইনারা বাচ্চাটা তো জার্নি করে আসবে খামার তরি আনলে পারা। আপনার ধানের কুড়া দিতে হবে। যদি আপনার কাঠের গুঁড়া দেন, তাহলে আপনার বাচ্চার নাক মুখ দিয়ে ঢুকবে, তাহলে বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের ওই যে ধানের যে চিটাটা আছে, ওইটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা ব্যবহার করতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপরে যে বোর্ডিং এর যে বিষয়টা, ওই বিষয়টা যদি একটু বলতেন। আপনার ওই 500 বাচ্চা এক বোর্ডে দিতে হবে। 500 বাচ্চা আপনার এক বোর্ডে দিয়ে হারলে পারা, পরে আপনার বাচ্চাটা জার্নি করে আসলে পারা আপনার পানি দিতে হবে, লাইসোবিটটা পানি দিতে হবে। আর কোনো ওষুধ পাস্তি আছে কিনা? লাইসোবিট চালান শেষ হওয়ার পরে 10-12 ঘন্টা এটা লাইসোবিট পানি চলবে। পরে আপনার রেনাকুইন, রেনামক্স, পিএস এটা দিয়ে পানি দিতে হবে।
এটা কতদিন পর্যন্ত চলবে? এটা 5-7 দিন চলবে। 5-7 দিন পরে মানে 5 দিন পরে ভ্যাকসিন হবে, রানীক্ষেত ভ্যাকসিন হবে। আচ্ছা, এই যে আমরা তো আসলে ওইভাবে অভিজ্ঞ না, সেই ক্ষেত্রে ছোট বাচ্চার জন্য কিরকম খাবার আর বড় বাচ্চার মুরগি বড় হয়ে গেলে খাবারে এখানে কোনো পার্থক্য আছে কিনা এই বিষয়ে যদি একটু বলতেন। আপনার 18-20 দিন ধরেই আপনার ছোট খাবার আছে, পরে 20 দিনের পরে যে আপনার বড় খাবার আছে। এটাও কি আপনার এই রাস্তা ফিটেই পাওয়া যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা ভাই, আমরা যে যারা আজকে ভিডিও দেখতেছে তারা যদি কেউ উদ্যোক্তা হতে চায়, নতুন উদ্যোক্তা, সেই ক্ষেত্রে তারা নতুন বাচ্চা কিভাবে নেবে, তারা কেমনে কি করবে, এই বিষয়ে কি আপনি কোনো সহযোগিতা করতে পারবেন? হ্যাঁ, পারবো। তাহলে আজকে ভিউয়ার্স, আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই চানমিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। চানমিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি আপনাদেরকে বাচ্চা কিভাবে নিতে হবে, কোথা থেকে নিতে হবে, এবং উনি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। চানমিয়া ভাই, আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে বলে দিতেন। 017 আর 2টা 7 9 55 882। আচ্ছা, ঠিক আছে ভিউয়ার্স, আজকে আপাতত আমরা এই পর্যন্তই। ধন্যবাদ চানমিয়া ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার যদি আরো কোনো মনের কথা থাকে আমাদেরকে যদি বলতে চান তাহলে বলতে পারেন। বাচ্চা মানে সবাই জানে, এই মানে প্রতারিত জানি কেউ না হয়, আপনারা এই দিকে খেয়াল রাখবেন। এটাই আমার মানে কথা, আর কিছু বলার নাই। ধন্যবাদ চানমিয়া ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য।